ওং গঙ্গণপতে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 20শে জুন 2025 রবিবার, 7ই আষাঢ় কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে রাত্রিবেলা 1টা 3 মিনিট পর্যন্ত সময়, তারপর বৃষ রাশিতে অবস্থান করবে। ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 38 মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা, তারপরে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনে কোন কোন সময় কোন কাজ করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তারপরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনায় যাব। আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করে রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র জমা দিতে যাচ্ছেন, আজকের দিনে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, সরকার সম্পর্কীয় কোনো ব্যবসা বাণিজ্য করছেন, আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করছেন, সোনার ব্যবসা, বিদ্যুৎ, জ্বালানি, কাপড়, ঔষধ এবং খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে 4:53 থেকে 6টা 1 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। 12টা 46 মিনিট থেকে 1টা 54 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 8টা 9 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং 2টো 16 মিনিট থেকে 3টা 8 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন, হোটেল রেস্তোরাঁ চালান, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছে, এনজিও চালাচ্ছেন, খাদ্যশস্য, দুগ্ধ জাতীয় দ্রব্য এবং খাদ্যপণ্য, তেল, অ্যাকাউন্টিং কাজ, ব্যাংকিং সেক্টর এবং প্রকাশনা এবং অফসেটের কাজকর্ম করেন, যারা পরিবহন এবং ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নেবেন, সেক্ষেত্রে 10টা 31 মিনিট থেকে 11টা 39 মিনিট পর্যন্ত সকালবেলা, 6টা 24 মিনিট থেকে 7টা 17 মিনিট সন্ধ্যার পরে রাত্রিবেলা এবং 12টা 31 মিনিট থেকে 1টা 24 মিনিট পর্যন্ত মাঝরাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্য করছেন, যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, সোনার ব্যবসা বাণিজ্য করছেন, রাসায়নিক দ্রব্য, কৃষি কাজ এবং সার, কীটনাশক, সার্জারি, যানবাহন সংক্রান্ত ক্ষেত্র বা খেলাধুলার সাজ সরঞ্জাম নিয়ে কাজকর্ম করেন, জ্বালানি ও খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতায় কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, বিদ্যুৎ এবং যান্ত্রিক যন্ত্র ও সারানোর কাজকর্ম করেন, মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 11টা 39 মিনিট থেকে 12টা 46 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 7টা 17 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 9 মিনিট রাত্রিবেলা এবং 1টা 24 মিনিট সকালবেলা থেকে মাঝরাত্রি থেকে 2টো 16 মিনিটে মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে আজকের দিনটা যেহেতু রবিবার, সেহেতু আপনারা যারা সোনা, তামা, গাছ, রেশম, আগুন এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন তো ভালো হবে। রাজ্য সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে ভালো ফল পাবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অবদ্ধতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করুন আজকের দিনে আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন। ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 38 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাৎক্ষণিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আগুন, বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করছেন একটু সতর্কতার সঙ্গে করলে ভালো ফল পাবেন। প্রতারণামূলক কাজকর্ম করতে যাবেন না, তাদের প্রবলেম হয়ে যেতে পারে। যারা নলকূপের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা রাসায়নিক দ্রব্য সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 38 মিনিটের পর থেকে সারা রাত্রি চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে বলবো তাৎক্ষণিক কাজ, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ও আর ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সূর্যোদয় হতে যাচ্ছে 4টা 53 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 24 মিনিটে। দ্বাদশী থাকছে আজকের দিনে 1টা 21 মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি। তো সেক্ষেত্রে বলবো বিবাহের কথাবার্তা এগোতে পারেন, গাড়ি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো ফল পাবেন। নতুন বাড়ি তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের জন্য কিন্তু ভালো না, নতুন বাড়িতে প্রবেশ ভালো না। ত্রয়োদশী এরপরে পড়ে যাচ্ছে মাঝরাত্রের পর থেকে। সেক্ষেত্রে বলবো সমরস্তা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। রাষ্ট্র সম্পর্কীয় কোনো ডিসিশন মেকিংয়ে ভালো হবে। স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন, বিশেষভাবে ভালো ফল পাবেন। তবে বাড়িতে যাগযজ্ঞ উপবাস করতে যাবেন না। সুকর্মা যোগ থাকছে 4টে 57 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, বিকালবেলা পর্যন্ত সুকর্মা যোগ থাকছে। সেক্ষেত্রে মহৎ কাজে
দান ধ্যান আপনার ক্ষেত্রে বিশাল ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি, এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ধৃতিযোগের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে সম্পদ অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, আতিথেয়তার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কৌলভকরণের পরে কৌলভকরণ থাকছে 2:56 দুপুরবেলা পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন একটু উদ্গ্রীবের সঙ্গে করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে, সেটা মাঝরাত্রি 1:21 পর্যন্ত চলবে। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন বা সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। গড়করণের পরে শুরু হবে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিজাইনিংয়ের সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা শুভ অশুভ, শুভ দিক থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা নার্সিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন, নার্সিং স্কুল চালাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা চিলড্রেনদের টয়েস মেকিং করেন, যারা গাইনোকোলজিস্ট, ভালো ফল পাবেন। বাত এবং ডেথ রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ফার্টিলিটি ক্লিনিক ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। যারা ডান্সার, ভালো ফল পেতে যাচ্ছেন। টোবাকো, কফি এবং টি ইন্ডাস্ট্রি ভালো হবে। কুকিং ইন্ডাস্ট্রি, ক্যাটারিং, হোটেল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। ভেটেরিনারি ডাক্তার যারা আছেন, ভালো হবে। ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, মডেলিংয়ে কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, জজ। এছাড়া যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার ভলকানো এবং আর্টকোয়িং নিয়ে, তারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। গাইনোকোলজিস্টরা ভালো ফল পাবেন। বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, মাইক্রোবায়োলজিস্ট ভালো ফল পাবেন। সিড এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। পাবলিশার, রাইটার, ফিল্ম প্রডিউসার, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। অ্যাস্ট্রোলজি বন্ধুরা তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, আগেই বলেছি। এছাড়া যে সমস্ত বন্ধুরা বিল্ডিং কন্ট্রাক্টর আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্পিরিচুয়াল টিচার যারা আছেন, অ্যাডভাইজার, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মিলিটারি ক্যারিয়ারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে 5:38 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 5:38 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11:03 পর্যন্ত সময়, দুপুরবেলা পর্যন্ত সময়, উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 11:03 পর থেকে চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদ, স্বাতী এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 11:03 পর্যন্ত সময়, মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11:03 পরে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 11:03 পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 11:03 পরে তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:29 থেকে 4:11 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:11 থেকে 12:06 পর্যন্ত দুপুরবেলা, এবং অমৃতকাল থাকছে 1:16 থেকে 2:44 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:54 থেকে 2:48 পর্যন্ত সময়। এছাড়া ত্রিপুষ্কর যোগ্য পাচ্ছেন বিকালবেলা 5:38 থেকে মাঝরাত্রি 1:21 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। এই ত্রিপুষ্কর যোগে আপনারা গোল্ড বাই করতে পারেন, ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে পারেন, প্রপার্টি, ভেহিকেলস এবং পারচেস করতে পারেন, শেয়ার, বন্ড, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ইনিগ্রেট করতে পারেন কোনো নতুন হাউস, ভেহিকেলস বা অফিস স্টার্ট করতে পারেন, নতুন বিজনেস, চ্যারিটেবল অফারের ক্ষেত্রে ভালো হয়। রিলিজিয়াস ডিড করলে এই সময়ের মধ্যে ভালো ফল পাবেন। শুভ উদ্যোগেতে 3 গুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় করলে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:41 থেকে 9:23 পর্যন্ত সকালবেলা, 12:06 থেকে 2:48 পর্যন্ত দুপুরবেলা, 6:24 থেকে সন্ধ্যাবেলায়, 6:24 থেকে 7:48 রাত্রিবেলা এবং 10:36 রাত্রিবেলা থেকে 12:00
42 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো। মহেন্দ্রযোগ্য পাচ্ছেন আজকের দিনে বিকালবেলা 4:36 থেকে 5:30 পর্যন্ত অত্যন্ত শুভ। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। ফাটকা লটারি শেয়ার মার্কেটে এই সময় নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 4:43 থেকে 6:24 পর্যন্ত, আর এর মধ্যেই আবার 4:36 থেকে 5:30 পর্যন্ত রাহুকালের মধ্যেই দুর্মূর্ত থেকে যাচ্ছে। তো স্বভাবতই এই রাহুকালের সময়টা অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলা থাকছে আজকের দিনে 9:57 থেকে 11:39 পর্যন্ত সকালবেলা। কালবেলা থাকছে 11:39 থেকে 1:20 পর্যন্ত, অর্থাৎ বারবেলার পরেই কালবেলা থাকছে। এছাড়া কাল রাত্রি পাচ্ছেন মাঝরাত্রিতে 12:57 থেকে 2:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।